আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 5ই জুন রোজ বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপপ্রবাহ কেমন থাকবে, ঝড় বৃষ্টি কোথায় কোথায় থাকছে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শুরুতেই এই মুহূর্তে দেখে নিব স্যাটেলাইট থেকে দেখা যাক কী পরিস্থিতি রয়েছে সারা দেশে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। কয়েকটি অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে। এছাড়া সারা দেশের প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের আকাশ এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে। তবে বজ্রবাহী মেঘ এই মুহূর্তে কোনো অঞ্চলেই নেই। তো পরবর্তী সময় বেলা গড়ানোর পর ভারী বজ্রবাহী মেঘ তৈরি হতে চলেছে। আমরা বজ্রবাহী মোডে চলে যাচ্ছি এবার। তো আজ বেলা 12টার পর থেকে মূলত রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে যে মহাদেবপুর, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা থাকছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের উপরে দেখতে পাচ্ছেন শেরপুর, জামালপুরের উপরে একটি ভারী বজ্রবাহী মেঘ ওই মুহূর্তে অবস্থান করছে। এর পরবর্তী সময়ে সিলেট বিভাগে আস্তে আস্তে মেঘটি ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে। তো পরবর্তী সময়ে বিকেল 5টা নাগাদ দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। তো ওই মুহূর্তে ব্যাপকভাবে বৃষ্টিপাত থাকতে পারে দেশের খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে। আমরা যদি বৃষ্টিবাহী মোডে চলে যাই এই মুহূর্তে, তো দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের এই যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই যে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই সব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দেশের বর্ডার অঞ্চল দিয়ে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ, এছাড়া নওগাঁ, জয়পুরহাট এইসব অঞ্চলগুলোতেও ওই মুহূর্তে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এর পরবর্তী সময় যদি আস্তে আস্তে চলে যায়, তো বৃষ্টিবাহী মেঘগুলো দেখতে পাচ্ছেন দেশের মধ্যে প্রবেশ করছে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগে সন্ধ্যা 7টার পর থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এইসব অঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। এছাড়া ওই মুহূর্তে রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন দিনাজপুর এবং এই যে ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে আশা করা যাচ্ছে। তো ওই মুহূর্তে একেবারেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সিলেট বিভাগের কোনো জেলাতেই। ময়মনসিংহ বিভাগেরও কোনো জেলাতে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এছাড়া দেশের চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন বান্দরবনে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া খাগড়াছড়িতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। এদিকে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও সেম পরিস্থিতি। তো আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 9টার পর থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করছে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই। কিশোরগঞ্জ থেকে শুরু করে যে মাদান এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 9টার পর থেকে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 12টার পর দেখতে পাচ্ছেন আবারও ভারী বৃষ্টিপাত চলে আসছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও শুরু হয়ে যাবে। এছাড়া প্রিয় দর্শক, রাত 2টার পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের ওপরে আবারও তীব্র বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পরের দিন বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, রংপুর, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলোতে। পাশাপাশি রাজশাহী বিভাগের মহাদেবপুর, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে দেখা যাচ্ছে। তো আগামীকাল সকাল 9টার পরে বৃষ্টিপাত সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এরপর পরবর্তী সময়ে বিকেল নাগাদ দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের উপরে আবারও ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি। ওই মুহূর্তে বরিশাল বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, এদিকে রাজবাড়ী এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। গোপালগঞ্জেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আগামীকাল সন্ধ্যার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন তীব্র কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে দেশের দক্ষিণাঞ্চলের দিকে। বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই হলো আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার আমরা সব শেষ দেখে নিব আজ কেমন তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে। তো আজ মূলত তাপমাত্রা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। 2-1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, 32-33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। এছাড়া ময়মনসিংহ বিভাগে 32-33-এর আশেপাশে থাকবে। এই হলো তাপমাত্রা পরিস্থিতি। এবং রংপুরেও সেম পরিস্থিতি 32-33। এছাড়া রাজশাহী বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে।
এছাড়া প্রিয় দর্শক, ভ্যাপসা গরম অনুভূত থাকবে তীব্র গরমের পাশাপাশি, কারণ এই যে জলীয় বাষ্পের পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক বেশি রয়েছে। রংপুর, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন প্রায় 70-এর কাছাকাছি থাকছে জলীয় বাষ্পের পরিমাণ। এজন্য আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম সারা দেশে অব্যাহত থাকবে। তাপমাত্রা যদিও 35-36-এর আশেপাশে থাকছে, তবে অনুভূত হতে পারে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তো এই হলো প্রিয় দর্শক আগামী 24 ঘন্টার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।